সামান্য মোবাইল চুরির সন্দেহে নিয়া তোফাজ্জল নামের একজন পাগল উন্মাদ ছেলেটা, তাকে ওরা বিদায় করে দিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্ররা এই ছেলেটাকে বিদায়ছেন, সামান্য ডাল আর ভাতের বিনিময়ে একটা জীবন কেড়ে নিয়েছে, এই সমস্ত মেধাবী ছাত্র নামের সেই সমস্ত ছাত্রদের ফাঁসি বাংলাদেশে দিতে হবে। আর আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করা হতো, ঠিক তোফাজ্জলকে যেই কায়দায় পিটায়ে মারছে ওদেরকে ওই কায়দায় পিটায়ে বিদায় করা হতো। এত বড় সাহস! সামান্য মোবাইল চুরিয়ার অজুহাতে এই ছেলেটা, যে ছেলেটা মা হারিয়েছে, বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, একটা ইয়েতিম ছেলে, আহারি সেই ছেলেটাকে সামান্য ভাত খাওয়াইয়া বিবি হারুনের ভাতের হোটেল থেকে মানুষ জীবিত ফেরত আসতো। আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হোটেল থেকে তোফাজ্জল নামের একটা পাগল জীবিত ফেরত আসলো না। যারা এই ছেলেটাকে পিটাইয়া অমানসিক নির্যাতন চালাইয়া এই বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটাইছে, এদের বিচার বাংলাদেশে করতে হবে। আব্রাহার ফাহাদকে ওরা পিটিয়েছিল, ওরা সোনার ছেলে ছিল। এরা যারা পিটিয়েছে এরা কারা? এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে চলতে পারে? কেউ চুরি করেছে থানায় দাও, চুরি করেছে কিনা প্রমাণই হয় নাই। একটা উন্মাদ ছেলে, যে ছেলেটা কয়েকদিন আগে আন্দোলন করেছিল যে কালেমা পড়ে কি সুন্দর কইরা, আরে পাগল একটা ছেলে, দেখেই বোঝা যায়, চেহারা দেখে মায়া লাগে। এই ছেলেটাকে কেমনে মারলো এরা? কথা বলেন না কেন? কেমনে মারলো? একটা উন্মাদ ছেলে, পাগল ছেলে, আরে কেমনে মারলো? যার মা নাই, বাবা নাই, ভাই নাই, বউটা পর্যন্ত নাই, মেধাবী পাগল শিক্ষিত একটা ছেলে। আহারে সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? এই ছেলেটাকে দেখে বিশ্বাস করেন মনে হয় আপন ভাইয়ের মতো লাগে, এত মায়া লাগে আমার। ওর চেহারাটা ভাসে যখন, ছেলেটা দেখলাম ওর মনে হয় ওর বাবা বা ওর আত্মীয় স্বজন কেউ মারা গেছে। আমি একটা ভিডিওতে কয়েকটা ছবি দেখলাম, সেই ছেলেটা কবর খুঁড়তেছে, আরে বাঁশ কাটতেছে, আরে কি সুন্দর কবরে মাপ দিতেছে, দেখে মায়া লাগছে। ছেলেটা খুবই ভালো ছিল, কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাংবাদিকদেরকে বলতেছে, একমাত্র বিশ্ব মানবতা মুক্তির দূত, একমাত্র নেতা আমার রাসূল। আল্লাহু আকবার বলে। এই ছেলেটা বলতেছে, এই ছেলেটা, আমি পাগল হয়ে গেলাম। বলতেছে আমরা এই দেশে ন্যায় বিচার কায়েম করবো। কি সুন্দর করে কথা বলতেছে, দেখে মায়া লাগতেছিল। কথা বলেন ঠিক না? এই ছেলেটাকে যারা পিটিয়ে মেরেছে এদের বিচার হওয়ার দরকার আছে না নয়? তাছাড়া আবার এরকম নতুন করে কাউরে পিটাইয়া একজন পাগল ছেলেকে পিটাইয়া মারছে, যারা মেরেছে মোবাইল চুরির সন্দেহ। এক ছেলেকে যার মোবাইল হারাছে ওরে বলা হলো কেন পিটাইলা? কয় আবেগে পিটাইছে। কথা কয় না? একটা আবেগে পিটাও। তোমরা শিক্ষিত ছেলে পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তোমাদের আবেগের যদি অবস্থা হয় তোমরা এই জাতির কিভাবে নেতৃত্ব দিবা? এ কথা বলেন না কেন আপনারা? আমার ভাইয়েরা, এই ছেলেটাকে দেখার পরে অন্তরটা ফেটে গেছে। একটা টিকটক ভিডিওর মধ্যে দেখলাম ওর চাচার কাঁধে ধরে বলতেছে, চাচা আমি যদি মারা যাই আমার কবর কই দেবেন? বলে তোর মা বাবা যেখানে আছে তোর কবরটা আমি সেভাবে সেই জায়গায় দিব। পাগল ছেলে চাচাকে বলতেছে, চাচা তুমি একটা গান গাও। চাচা এবার গান গাইতেছে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস। এইভাবে চাচা গান গাইতেছে, ভাতিজা শুনতেছে। আবার ওই চাচা যখন বন্ধ করতেছে, এই পাগল উন্মাদ ছেলেটা বলতেছে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস। এই কথা বলে ছেলেটা গান গাইতেছে। আবেগে কতটা উন্মাদ পাগল ছিল। মায়ের জানা যায় যে ইমাম পড়াইছে, বাবার জানাজা যে পড়াইছে, ওই ইমাম সাহেব কেঁদে কেঁদে বলতেছে, তোফাজ্জল আমি ভেবেছিলাম আমার জানাজায় একদিন তুমি দাঁড়িয়ে যাইবা, কিন্তু তোমার জানাজা, তোমার মা বাবার জানাজা আমাকে যে পড়াইতে হবে এটা আমি কখনো ভাবি নাই। এই কথা বলে ইমাম সাহেব হাউমাউ করে কাঁদে। ওর চাচা কাঁদে, ওর একটা ভাতিজা আছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। তোফাজ্জলের জানাজায় হাজার হাজার মানুষ হাজির হয়েছে। একজন ভাই মাইক ধরে বলতেছে, তোফাজ্জল আপনাদেরকে অনেক জ্বালাইছে, অনেকের কাছে টাকা চাইতো, আমার একটু খাইতে দাও, খাবারে চাইতো। আর কোনোদিন তোফাজ্জল খাবার চাবে না, আর কোনোদিন জ্বালাইতে আসবে না।
আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ছেলেটা মারা গেছে গো মালিক, এই তোফাজ্জল নামের ছেলেটাকে তুমি জান্নাতের ভিতরে জায়গা করে দিও। আর একটু জোরে বলেন আমিন। বুকটা ফেটে যায়, ওর জন্য বড় মায়া লাগে। চলেন না সামনে।